সংসারের অভাব ঘুচিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় ভিটেমাটি বন্ধক রেখে সুদে টাকা ধার করে পাড়ি জমিয়েছিলেন বিদেশে। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন। দালালের প্রতারণায় সর্বস্ব হারিয়ে খালি হাতে দেশে ফিরেছেন গাইবান্ধার অনেক প্রবাসী। ঋণের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিন কাটছে তাদের। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটগোপালপুর গ্রামের বাসিন্দা কফিল মিয়া সংসারের অভাবন্টন দূর করার আশায় ২০২৩ সালে প্রায় ৫ লাখ টাকা খরচ করে বিদেশে যান। দালাল চক্র প্রতিশ্রুতি দিয়েছিল ৫ বছরের জন্য একটি কোম্পানিতে চাকরি নিশ্চিত করা হবে, কিন্তু ১ বছরও পার হবার আগেই কোম্পানি জানিয়ে দেয় চাকরির মেয়াদ শেষ। আকস্মিক খবরে দেশে ফেরার ভাড়া, পরিবারের খরচ, ধার করা টাকার কিস্তি সবকিছু মিলিয়ে অসহায় হয়ে পড়েন কফিল মিয়া। ১ বছর কন্ট্রাক্টে আমি বিদেশে শিখেছি। ১ বছর কাজ করার পর কোম্পানি আমাকে টিকিট ধরে দিয়েছে, আমাকে এখানে তোমার আর কাজ নেই, তুমি দেশে চলে যান। তিনি একা নন, একই গ্রামের রাজু, রতন সহ আরো অনেকেই একই প্রতারণার শিকার। ৬ মাস থাকার পরে কোম্পানি কোনো খাবার কত টাকা খাবার কাজ কাম কিছু দেয় নাই, নিজের পকেট থেকে খাইছি, সারাদিন মিলে একবেলা খাইছি। এখন ঋণের ভার আর পরিবার চালানোর অনিশ্চয়তায় মানবেতর জীবন কাটছে তাদের। আমরা এই সুদের টাকা এখন মনে দিতে পারছি না, এই একটু অটো চালাই, চলে ওরা যে সংসারও চলে না। বিদেশগামী মানুষকে সচেতন করতে সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদেরকে আমরা পুনর্বাসন, সে কেন প্রতারিত হলো, তাদের কোথায় ভুল ছিল, কি করলে ভালো হতো, এই রকমের পরামর্শ দেই। প্রতারণা থেকে বাঁচতে যে কোনো বৈধ এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার পরামর্শ কর্মসংস্থান ও জনশক্তি অফিসের। সরকার একটা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে যে মাঠ পর্যায়ে যে রিক্রুটিং এজেন্সির মিডিয়া কাজ করবে, ওই রিক্রুটিং এজেন্সির মালিক স্বাক্ষরিত আইডি কার্ড তাদের কাছে থাকবে। যদি কোনো সমস্যা হয় বিদেশ যাওয়ার পর বা বিদেশ যেতে না পারে, তাহলে ওই রিক্রুটিং এজেন্সির মালিক তাকে যেন আইনের আওতা নিয়ে আসতে পারে বা আমরা যেন আইনের আওতা নিয়ে আসতে পারি। দালালের প্রলোভনে নয়, সচেতনতা আর বৈধ প্রক্রিয়ার মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।